জাতীয় দল এবং ক্লাব ফুটবল দুই জায়গাতেই ক্যারিয়ারের তুঙ্গে আছে ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। ২৪ গোল করেছেন তিনি। পারফরমেন্সের বিচারে ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার তিনি। রিয়াল মাদ্রিদের তো বটেই, তিনি এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাকেই দলে নেয়ার জন্য ফুটবল ইতিহাস বদলে দেওয়ার প্রস্তাব প্রস্তুত করেছে সৌদি আরব। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, ভিনি সৌদি লিগে খেলতে সম্মত হলে বছরে তাকে $৩৫০ মিলিয়ন বেতন দেবে সৌদি আরব। যদিও এখনো আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেনি সৌদি। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়াল মাদ্রিদের। সুতরাং তাকে কিনতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে। তাতেও রাজি রোনালদো, নেইমার, করিম বেনজেমাদের চোখ কপালে তোলা বেতনে দলে ফেরানো সৌদি লীগ কর্তৃপক্ষ। যদিও রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে বিক্রি করতে চায় না, তবে রিলিজ ক্লজের $1 বিলিয়ন পেলে লস ব্ল্যাঙ্কোসরা না করবেন না। সৌদি অবশ্য রিলিজ ক্লজের পুরো অর্থ তাকে কিনতে রাজি নয়, এমনই তথ্য দিয়েছে ইএসপিএন। সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় এবং লোভনীয় প্রস্তাব পেয়ে নড়ে চড়ে বসেছে ভিনিসিয়াস। তিনি নাকি সৌদি প্রস্তাব ভেবেচিন্তে দেখবেন। তাকে সৌদির কোন ক্লাব দলে নেবে তা নিশ্চিত করা হয়নি, তবে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে আল হিলাল, আল নাসের, আল আহলি ও আল ইত্তিহাদের ৭৫% মালিকানা আছে। মূলত এই পাবলিক ইনভেস্টমেন্টের ফান্ডেই তাকে দলে নেয়ার চেষ্টা করছে। ভিনি সৌদিতে গেলে ভাঙবে দল বদলের বড় বড় দুই রেকর্ড। €২২১ মিলিয়ন দিয়ে নেইমারকে কিনেছিল পিএসজি, যা সর্বোচ্চ অর্থে ফুটবলার কেনার রেকর্ড। অন্যদিকে সৌদি আরবের ক্লাব আল নাসর থেকে €২০০ মিলিয়ন বেতন পান রোনালদো। ২৪ বছরের ভিনি সৌদির প্রস্তাবে রাজি হলে তিনিই হবেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতন পাওয়ার ফুটবলার।